ওর এই কাজটা পছন্দও না, তাই তো ওকে জোর করে ওখানে নিয়ে গেছি। এবারই ও সারাক্ষণ চেষ্টা করবে যাতে ও দোকান থেকে বেরোতে পারে, যাতে ওকে আর ওই দোকানে কাজ করতে না হয়। আর এই পালাবার উপায় খুঁজতে খুঁজতেই ওর জীবনের লক্ষ্য খুঁজে পাবে উষসী। চাকরি খোঁজার চেষ্টা করবে। আর এই সারাদিন বসে বন্ধুদের সঙ্গে আড্ডা নয়তো বাড়িতে বসে থাকা অন্তত বন্ধ হবে। এবার হয়তো ও মন দিয়ে কোনো একটা কোর্স টোর্স করার চেষ্টা করবে, যাতে ওকে আর কোনোদিন ওই দোকানে ফিরে যেতে না হয়। দাদা একটা সিগারেট দিন তো। সর্বনাশ, এরা এখানে কি করছে? এখানে কি করছিস? আরে এবারে এলি, আমাদের বললি না তো? কি ব্যাপার গুরু, তুমি তো ছুপে রুস্তাম নিকলে। ডুবে ডুবে জল খাচ্ছ নাকি? আরে না না, কেসটা অন্য রে। ওই দেখ, রসময়ী মিষ্টান্ন ভান্ডারের বাক্স। তার মানে দেবল, তুই আজকে মিষ্টি ডেলিভারি করতে পেরেছিস? আরে তাই তো। এতে বল, তুই কিনা শেষে ডেলিভারি বয়? পিৎজা বা পাস্তা না, দাদার দোকানের মিষ্টি। হ্যাঁ এতে বল, শোন, দুদিন ধরে যে মেয়েটাকে শাড়ি মারছিস, ওর মামার বাড়ির পাড়া কিন্তু এটাই। আর তোকে যদি দেখে এখান দিয়ে মিষ্টি নিয়ে যেতে, তোর ইজ্জত কিন্তু তখন একটা ফুস হয়ে যাবে। এই শোন, তোদের কোনো কাজকর্ম নেই? যা না যা, নিজের কাজকর্ম করবি। এই শোন, আমার পেছনে লাগতে এলি কেন রে? নিজেদের তো কোনো চাল ছিল নেই, এখানে সে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। আমারই ভাগ্য খারাপ। এই সব দেখ, দেবল ডাকবো? দেবল ডাকবো নাকি? ডাকি, ডাক ডাক। মা, শাড়ি নিয়ে এসেছিলাম। এই দেখুন। ও আপনাকে দেখতে হবে না, একেবারে ফার্স্ট ক্লাস শাড়ি, দোকানে আসতে না আসতেই বিক্রি হয়ে যায়। আর আমি কি আপনাকে খারাপ জিনিস দেবো বলুন? তার উপর আবার গ্রামের বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন, ওখানে পিসি ঠাকুমার চোখ, বাপরে বাপ, কে এড়াবে তার চোখ? হ্যাঁ, একেবারে থানা দারোগার মতো। না না, তা না, তার থেকেও সাংঘাতিক। মেজবৌমা, কথায় কথায় তো থানা দারোগা কেন বলো দেখি? হ্যাঁ, আর শুনেছি যার মনে চোর বাসা বেঁধে থাকে সেই সবাইকে দারোগা দেখে। মানেটা কি হলো? এবার ভেতরে যাও। হ্যাঁ, সব বুঝিয়ে একেবারে গুছিয়ে কথা বলবে, ঠিক আছে? হ্যাঁ, যেন একেবারে মাথায় গেঁথে যায়। বুঝেছি, বাবু কোনা তো। এসো না, কি হচ্ছে? বলছি কি, আমি এখানে দাঁড়িয়ে থাকবো কেমন? কিছু যদি ভুলে যাও আমার দিকে তাকাবে, আমি তোমাকে বলে দেবো। সেদিন যেমন বর্দি বাচ্চাগুলোকে বলে দিচ্ছিল না, ঠিক সেরকম। এই, পরে মারবে, আগে কাজে যাও। যাও যাও। মা, কিছু বলবি? তোমার মেজ বৌমা শাড়িগুলো দিয়ে গেছে? হ্যাঁ, এই তো দিয়ে গেল। কেন রে, ঘরের বাইরে তার সঙ্গে দেখা হয়নি? না, কই না তো। আরে শুধু শুধু তোমায় জিজ্ঞেস করবো কেন? আসলে আজকালকার বউ তো সব নিজের টুকু ছাড়া কারোরটা বোঝে না। অন্যের জন্য কিছু কাজ করতে বলো, গোল যে ছিঁড়ে যায়। আমি জানি না
ওই ওই মেছেটা কেন শাড়িগুলো দেরি করছিল, আমি তো তাই নিজের থেকে দাঁড়িয়ে শাড়িগুলো বের করে দিয়ে এলাম আর কি। আচ্ছা বলছি, শাড়িগুলো পছন্দ হয়েছে গো? হ্যাঁ বাবা, বলছি তো। কি বলছি? বলছি বলছি আজ যা বাড়িতে যা 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 ঘটনা ঘটলো, তোমার ঠিক লাগলো? আর বেঠিক লাগার কি আছে? কি জানি, আমার কোথাও যেন খুব গন্ডগোল মনে হলো। দেবলের জীবনে একটা এত বড় সিদ্ধান্ত বড়দা একাই নিয়ে নিল, এটা ঠিক হলো না। তাহলে তো বাপ, এতদিন ধরে তোমার বড়দারা একা একা সংসার চালানো ঠিক ছিল না। না মা, না, তবে আমার কোথাও যেন একটা খটকা লাগছে। আচ্ছা তোমার তোমার মনে আছে বড়দা আগে কি বলেছিল? হ্যাঁ, এখন তো পুরো অন্য কথা বলছে। তুমি দেখো না, তুমি যখন বড়দাকে বলেছিলে দেবলকে বড়দার দোকানে বসানোর কথা, বড়দা তখন কি বলেছিল? বলেছিল থাক মা, ওর কোনো দরকার নেই, ও যদি ইচ্ছে না করে ও না বসুক। হ্যাঁ, আর এখন এখন তো পুরো অন্য কথা বলছে। আমাদের সেই বড়দা একই আছে, কিন্তু তা ভাবনা চিন্তাগুলো না একদম পাল্টে গেছে। আমার আমার যেন তো কি মনে হয় জানো, এর পেছনে না বড় বৌদি কলকাঠি নাচছে। আমি তোমায় লিখে দিচ্ছি, এই বড় বৌদি বড়দার কান ভাঙাচ্ছে, বুঝলে? নিশ্চয়ই বলেছে, হ্যাঁ, বাড়ির ছোট ছেলে এখানে ঘরে বসে বসে খাবে নাকি? হ্যাঁ, ওকে ওকে কাজে লাগাও। আমার তো তাই মনে হয়। হ্যাঁ, আরও একটা ব্যাপার আমি শিওর কেন বলো তো, এত ওই ল্যাপটপের ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, নিজের দাদাকে আমেরিকায় ফোন করা নিয়ে দেবল তো সব কাণ্ড কারখানাগুলো ফাঁস করে দিয়েছে না, তার জন্য বড় বৌদি বড়দারকে বুঝিয়ে টুঝিয়ে এই প্রতিশোধটা নিল। আচ্ছা, বড় বৌদি না অন্য বাড়ির মেয়ে, কিন্তু দেবল তো বড়দার নিজের ভাই। হ্যাঁ, বড়দা এই বড় বৌদির কথা শুনে ব্যাস, অনেকক্ষণ ধরে সহ্য করছি, অনেকক্ষণ ধরে তোর বাজে বকা না আমি শুনে যাচ্ছি। তুই কি বলছিস? কার নামে কথা বলছিস? হ্যাঁ, এই এতটুকু বয়স থেকে না নিজের সুখ দুঃখের কথা না ভেবে তোদের সুখ দুঃখের কথা ভেবে গেছে তোদের ওই বড়দাদা। নিজের দিকে ফিরেও তাকায়নি। আর শোন, তোদের ওপর ভালোবাসা না তার মেয়ে কি না, যে অন্যের কথায় ভুলে তোদের জীবনের কোনো সিদ্ধান্ত সে ভুল নেবে। যা করেছে ঠিক করেছে, দেওয়ালের এতে উপকারী হবে। তোদের এই সমস্ত বোঝার ক্ষমতা নেই, আমি বুঝতে পেরেছি। আর পুরো সমর্থন আছে। শোনো বাবা, তুমি এই ভাই ভাজের উপর নজর না দিয়ে নিজের বইয়ের দিকে একটু নজর দাও দেখি। আগেবার তো দুদিনের জন্য বাড়ি ছেড়ে গিয়েছিল, কি হয়েছিল? তাণ্ডব চালিয়েছে চোরেরা। এবারেও যদি সেরকম কিছু। না না মা, এবার কিচ্ছু হবে না, এবার এবার আমি আছি তো। হ্যাঁ, কিচ্ছু হবে না, চিন্তা করো না। তুমি তো আগেরবারে ছিলে বা, সেজন্য তো আরো চিন্তা। এবার তুমি দেখো মা, হ্যাঁ, এবার সবকিছু আমি নিজে খেয়াল রাখবো, আগের মতো হওয়ার মতো চান্স দেবো না আমি। কি আর করা বাপ, আর তো উপায়ও নেই, তোমাদের ভরসাতে রেখেই তো যেতে হবে, এমনই কপাল। কেন মা, বড়দা বড় বৌদি এরা তো থাকবে, তাহলে চিন্তা কিসের? ওরা থাকবে নাকি? ও শশী এখানে থাকে? হ্যাঁ হ্যাঁ, আপনি? আমি ওর কলেজের প্রিন্সিপাল। আচ্ছা শোনো, তুমি তো জানো আমাদের কলেজে প্রতি বছর টপার্সদের নিয়ে ওদের উৎসাহ দেওয়ার জন্য ফেলিসিটেট করা হয়। আর তুমি তো এবার শুধু কলেজ কেন, ইউনিভার্সিটি টপার। এই শুক্রবার সংবর্ধনা অনুষ্ঠান রেখেছি, আমরা সবাই আশা করব তুমি আসবে।